নতুন এক বাংলাদেশে নতুন এক দিনের স্বপ্ন দেখছি আমরা, আর আমাদের আগামী প্রজন্ম আমাদের এই নতুন দিনের নেতৃত্ব দিবে। সেই স্বপ্ন থেকে কিডজানা ক্রিয়েটিভ সেন্টার আমাদের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে দারুণ কিছু সুযোগ। আমরা আজকে রাজধানীর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান একটি স্কুলে ক্রিয়েটিভ ওয়ার্কশপ পরিচালনা করছি কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের পক্ষ থেকে। এই ক্রিয়েটিভ ওয়ার্কশপে আমরা যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদেরকে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটি হাফ ডে ওয়ার্কশপ করাচ্ছি, যেখানে শিক্ষার্থীরা অন হ্যান্ড রোবোটিক্স নিয়ে কাজ করবে, কিভাবে একটি রোবট কাজ করে, কিভাবে একটি রোবটকে বানানো যায় নিজের হাতে, সেই বিষয়ে তাদেরকে জানানোর জন্য আজকে আমরা হাফ ডে একটি ওয়ার্কশপ এখানে পরিচালনা করছি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের ওয়ার্কশপ হচ্ছে, সেখানে চলুন দেখে আসি কি করছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আর কিডজানার এই ক্রিয়েটিভ ওয়ার্কশপে কি থাকছে নতুন চমক। চলুন আমার সাথে। আমরা আজকে সকাল থেকে এখানে আমাদের এই ক্রিয়েটিভ ওয়ার্কশপ শুরু করেছি, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ছিল, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। প্রাথমিকভাবে তাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হয়েছে, এবং তারপরে আরেকটি সেশন ছিল রোবোটিক্সের বেসিক ধারণা, এবং লাস্ট এই সেশনে এসে যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তারা নিজ হাতেই একটি রোবট তৈরি করছে এবং নিজ হাতে দেখছে কিভাবে একটি রোবট তৈরি করতে হয়, রোবট কিভাবে ফাংশন করে। আমরা কয়েকটি গ্রুপে তাদেরকে ভাগ করে দিয়েছি। এখানে একটি গ্রুপ রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। এই গ্রুপটার নাম হচ্ছে গ্রুপ আলফা। তারা তাদের প্রজেক্টটাই মাত্র কমপ্লিট করেছে। তাদের কাছ থেকে শুনবো তারা আজকের এই রোবোটিক্স প্রজেক্ট থেকে এই ওয়ার্কশপে কি শিখলো। তোমার নাম? বাইজিদ আছে এই গ্রুপে, এবং বাকি অন্য মেম্বাররাও আছে, তাদের কাছ থেকে শুনি তারা আজকের এই প্রজেক্টে কি কাজ করেছে। আসসালামু আলাইকুম, আমার নাম বাইজিদ আহমেদ, আমি এই গ্রুপের একজন সদস্য, এবং এটি আমাদের আজকে আমাদের একটি সেশন হয়েছিল AI এর উপর। সেই সেশনে আমরা যাবতীয় যেসব জিনিসগুলো শিখেছি, কিভাবে একটি সেন্সর দিয়ে একটি অত্যন্ত আধুনিক একটি রোবট বানানো যায়, যেটি কিনা সে তার নিজের চলাফেরা করতে পারে, এবং তার সামনে কোনো বাধা আসলে সে সোজা সাইড থেকে অবস্টিকেল, যদি কোনো বাধা আসে, অবস্টিকেল অ্যাভয়েডিং রোবট, 30 মিটার ভিতরে যদি কোনো অবস্টিকেল আসে তাহলে সেটি তার গন্তব্য চেঞ্জ করে অন্য ডিরেকশনে যেতে পারে। আমাদের এটি বানানোর জন্য একটু খাটতে হয়েছে এবং পরিশ্রম দেওয়া লাগছে। বলতে হয় কিডজানার আজকের এই ওয়ার্কশপটা আমার খুবই ভালো লেগেছে, এবং এটা থেকে আমরা একটা শিখতে পেরেছি। এবং কি আমাদের একটা স্কুলের প্রজেক্টও ছিল ফায়ার ব্রিগেডসের রোবট, তো সেটার জন্য আমাদের এই ক্রিয়েটিভিটি যেটা আমরা দিয়েছি সেটা আমাদের অনেক কাজে লাগবে আমি মনে করি। ধন্যবাদ। আমরা আমাদের ওয়ার্কশপের প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আমাদের 6টি গ্রুপ আজকে এই ওয়ার্কশপে রোবট নিয়ে কাজ করছে। তারা কি প্রজেক্ট নিয়ে আজকে কাজ করেছে, কি তারা শিখলো আজকের এই রোবট বানানোর এই ওয়ার্কশপে, আমরা কথা বলছি। আমার পেছনে যে গ্রুপটা রয়েছে 6 জনের একটা গ্রুপ, এই গ্রুপের নাম হচ্ছে জেনজি গ্রুপ। তারা তাদের রোবটটা মোটামুটি কমপ্লিট করেছে। আমরা তাদের কাছ থেকে শুনবো এই রোবটটা সম্পর্কে। আমরা কিডজানার প্রতি খুবই কৃতজ্ঞ যে কিডজানা আমাদেরকে এত অসাধারণ একটি যে রোবোটিক যে একটা লেসন আমাদেরকে দিতে পেরেছে। এরকম লেসন আমরা কি আগে কখনো পাইনি। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, এবং আমি আশা করতেছি যে আমরা আজকে যেসব জিনিস শিখেছি এগুলো নিয়ে আমরা সামনে আরো বড় কিছু করবো।